আমি শুরুতেই আজকের ভিডিওতে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, নাকের পলিপাস কেন হয়, এর প্রতিকার কি? শুধু মাংস বাড়লেই কি নাকের পলিপাস হয়? আগে জানতে হবে নাকের পলিপাস কি ধরনের, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন, ওনার বাড়ি পাবনা জেলা আতাইকুলা থানায়। সেখান থেকে হয়তো আমার ভিডিও দেখে আসছে। এরকম কিন্তু প্রতিনিয়তই কেউ আমার ভিডিও দেখে বা কেউ ভালো হয়ে আমার চেম্বারে আসেন। দেখেন, আসলে আমি কথার চেয়ে কাজে বিশ্বাসী। হোমিওতে একটি কথা রয়েছে, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আমরা সবসময় চেষ্টা করি কিছু ভালো মেডিসিন দিয়ে চিকিৎসা দেওয়া। আর আপনারা জানেন হোমিও এখন অনেক উন্নত। আমার পিছনে যে মেডিসিনগুলো দেখছেন, জার্মানি, সুইজারল্যান্ড বা ইন্ডিয়ান, এই ওষুধগুলো আমরা ব্যবহার করে থাকি। একজন অভিজ্ঞ সম্পন্ন ডাক্তারের কাছে যখন যাবেন, যখন আপনি ভালো চিকিৎসা পাবেন, তখন যত কঠিন রোগী হোক না কেন, সেটা খুব সহজে আরোগ্য করা সম্ভব। আমি কিভাবে কতটা সহজে নাকের পলিপাস অপারেশন করি, আজকে সরাসরি আমি আপনাদেরকে দেখাতে চাই। স্কিপ না করে কিছু সময় পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম এবং কোথা থেকে আপনি আসছেন, একটু পরিচয়টা দিবেন। আমি মোহাম্মদ ইউনুস আলী, আতাইকুলা লক্ষ্মীপুর থেকে আসছি। আমি পাবনার। আপনার নাকের পলিপাসটা কতদিন ধরে? দীর্ঘদিন থেকে আছে আর কি। এর আগে কি আপনি এলোপ্যাথি চিকিৎসা নিয়েছেন এই বিষয়ের উপরে? এলোপ্যাথি, হ্যাঁ, চিকিৎসা নাটোর মিশন থেকে হয়েছিল অপারেশন, কিন্তু তারপর আবার হয়ে যায়, আগের মতো হয়ে গেছিল। পরে অপারেশন আর হয়নি, ওষুধ যদি আমি খাইতাম, এভাবেই চলছে এখন। আপনার মানে ভিডিও দেখার পরে এখানে আসছে, এই জন্য। বাকি আল্লাহ ভরসা। আসলে সার্জারি বা অপারেশন করার পরেও নাকের পলিপাসের রোগী অনেক পেলাম। তাহলে বলতে পারেন, সার্জারি করার পরেও যদি নাকের পলিপাস হয়, তাহলে সমাধান কোথায়? দেখেন, আসলে মুখরুচি কিছু খাবার রয়েছে, যে খাবারগুলো প্রতিনিয়ত আপনার বা আমার ক্ষতি করে যাচ্ছে। এই কোল্ড খাবারগুলো, অ্যালার্জি জনিত খাবারগুলো, ধুলা বালি সবকিছুই প্রতিনিয়ত কিন্তু আপনার আমার ক্ষতি করে যাচ্ছে। এগুলো আমাদেরকে বর্জন করতে হবে, তবেই আমরা এই ধরনের রোগ থেকে ভালো থাকতে পারবো। খুব অল্প সময়ের মধ্যে দেখতে দেখতে দুটি নাকি অপারেশন করলাম। শুরুতেই আসলে ভিডিওতে আপনাদেরকে যতটা দেখাইছি কেমন ব্যথা লাগে, আর নাকের পলিপাস অপারেশন করতে কতটা রক্ত বের হবে, কতটা কষ্ট, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে এই রোগীদের মুখ থেকে সবকিছু শেয়ার করার চেষ্টা করি। আঙ্কেল, আপনি আমাদেরকে একটু বলবেন যে আসলে সহ্য করার মতো ব্যথা ছিল কিনা আমি যে অপারেশনটা করলাম? না, তেমন কোনো সমস্যা হয় নাই। আপনি এখন কি খুব বেশি ব্যথা লাগছে? না, এখন সমস্যা নেই। এখন স্বাভাবিক আছেন? স্বাভাবিক আছে, স্বাভাবিক। আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। যাদের পরিবারে নাকের পলিপাস রয়েছে, আমি চেষ্টা করি ভালো ওষুধ দিয়ে যত্ন সহকারে চিকিৎসা দেওয়া। সবার সুস্বাস্থ্য কামনা করছি। অনেকেই দূর থেকে ইনবক্সে কমেন্ট করে থাকেন, আমরা কিভাবে ওষুধ পেতে পারি। পার্সেলের মাধ্যমে ওষুধ নিতে পারবেন। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, ইনবক্সে নাম, ঠিকানা, আপনার সমস্যাটা তুলে ধরবেন। আমি ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম, পাবনা জেলা আমিনপুর থানার অন্তর্গত বাদেরহাট মাছ বাজার, আমিনপুর বেড়া, পাবনা। এই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।